মিরপুর কালশির আগুন শুধু ঘর পোড়ায়নি, কাউকে নিঃস্ব করেছে, কাউকে করেছে স্মৃতিহীন। এক মুহূর্তের আগুনে ছাই হয়ে গেছে বহু মানুষের বছরের পর বছরের স্বপ্ন। গত রাত থেকে ঠিক নেই নাওয়া খাওয়ার। পুড়ে যাওয়া ছাইয়ের মধ্যে অসহায় মানুষগুলো এখনো খুঁজে ফিরছেন তাদের রয়ে যাওয়া সম্বল। আগুনে পুড়েছে ঘর, আসবাব সহ পরিবারের সব সম্বল। এখন বৃষ্টিতে ভিজে সেই সম্বলের কিছুটা উদ্ধারের এই আপ্রাণ চেষ্টা। ছোট্ট হলেও যে ঘরে ছিল সুখ, সে ঘর এখন ধ্বংসস্তূপ। চারিদিকে পোড়া গন্ধ আর নীরবতা। আমার একটা ভাই, আমার ভাইয়ের সাথে তো সহযোগিতা করার মতো কেউ নাই। ৭৫ বছর বয়সী খোরশেদা কিংবা মাঝ বয়সী তানিয়া কালশির আগুনে সর্বস্ব হারিয়ে এখন পাগল প্রায়। পুড়ে যাওয়া প্রতিটি পরিবারের ক্ষয়ক্ষতি ন্যূনতম ৫ লাখ টাকার। ছিল বেশ কয়েকটি ভাঙাড়ি দোকান। তামা পিতলের ছিল, আরো মনে করেন যে দেখছেন তো আমার দোকানে মারলে বই খাতা ছিল, একটা বই খাতা ৩০ টাকা কেজি, কিন্তু ২ টন বই ছিল। সরকার থেকে কিন্তু কেউ আশ্বাস দিতে আসেনি এবং সঠিক সময় আমাদেরকে কিন্তু কেউ সাহায্য সময় পাশে আসেন। সরকার কি দিব? আমার বাইরে একটা চাকরির ব্যবস্থা করে, আমাকে একটা পুনর্বাসন ব্যবস্থা করে আমার বাইরে। আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বস্তিবাসীর। সরকারের কাছে তাদের দাবি আগে পুনর্বাসনের। আমার মারলে ঝগড়া লাগে আগুনে জ্বালাই নাই, ওর পিছনে কি আছে মানে ঝগড়া উচিল্লা কইরা ওর পিছন থেকে কেউ শেল্টার দিছে। কষ্ট আছে যে নিচে পড়ছে, মাটির নিচে খুঁজে খুঁজে লইতাছি। সরকারের কাছে কি চামু, চাওয়ার কি আছে? আমরা কি আর দিব সরকারে? বৃষ্টির সময় এখানে ভিজি, এই টিন মাথায় দিয়ে বয়ে রয়েছি সারা রাত। যাও ফুইরা কয়টা আছে এটি তো লয়ে যাইবো, গাড়ি পর দিছি সারা রাত্রে। কোন সন্ত্রাসীরা কে কি করতে বলতে পারি না। আমার বাড়িটার একটা কিছু নিয়ে বাড়িতে পারে নাই, সব বাড়িটাকে সব কিছু পুড়ে গেছে। বেলা ১২টা নাগাদ পুড়ে যাওয়া বস্তিবাসীকে একবেলার খাবার তুলে দেয় একটি বেসরকারি সংস্থা। এই বস্তিতে ছিল আনুমানিক ৩৫০০ মানুষের বাস। ঈদের বাকি একদিন, মাথার ওপর ছাদটাও হারিয়েছে হাজারো মানুষ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।